सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद। शायर लिखतेছেন শুনুন, দাও গো নারা গৌসুল ওয়ারা জিন্দাবাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার বাংলা 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 ভালো লাগছে বাবা? একটু মহাব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। এটা আপনারা ইয়াকিন করুন যে হুজুর গাউস পাক আমাদেরকে দেখতেছেন, গাউস পাক আমাদের সুবহানাল্লাহর আওয়াজও শুনতেছেন। এই বিশ্বাস রেখে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাও গো নারা গৌসুল ওয়ারা জিন্দাবাদ, 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 জিন্দাবাদ জিন্দাবাদ। المدد يا غوث الأعظم المدد، المدد يا غوث الأعظم المدد، المدد يا غوث الأعظم المدد، দাও গো নারা غوث الورى জিন্দাবাদ। হাসান হুসैनी औलादे रसूल, হাসান হুসैनी औलादे रसूल, नूरे नूरी देखो पंजा तनी फूल, नूरे नूरी देखो पंजा तनी फूल। आली आली दरवाजा शाहे बगदाद, आली आली दरवाजा शाहे बगदाद, अलमदद या गौसुल आजम अलमदद। হুজুর গাউসে পাক বলেছে যে আমার মুরিদ, আমার ভক্ত দুনিয়ার যেই প্রান্তেই থাকুক না কেন, যদি সে বাঘের পেটে যাবার আগে আগে বাঘের মুখে যদি আমার মুরিদ চলে যায়, আর যদি ওইখান থেকে পীরানে পীর গাউসুল আজম আমাকে ভক্ত ইয়া গাউস আল মাদাদ বলে ইয়াদ করে, তো আমি আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি পীরানে পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি, আমি গাউসুল আজম আমার মুরিদকে বাঘের পেটে যাবার আগে আগে বাঘের মুখ থেকে আমার মুরিদকে আমি হেফাজত করতে পারি। জোরে বলুন। তাহলে আমার গাউস পাক বলেছেন কি বলেননি? তাহলে আমরা সবাই আমাদের যা পেরেশানি আছে নিজের অন্তরে অন্তরে রাখি, আর একটু আমার সঙ্গে সুরের সঙ্গে সুর মিলিয়ে বলুন আল মাদাদ ইয়া গাউসুল আজম আল মাদাদ। জোরে জোরে বলেন আল মাদাদ ইয়া, জোরে জোরে বলেন না বাবা, আল মাদাদ ইয়া, المدد يا غوث الأعظم المدد। ইমামুল তরিকত সিরাতে রসুল, যার কদমে ঝুঁকাই মাথা ওলি কুল, ইমামুল তরিকত সিরাতে রসুল, যার কদমে ঝুঁকাই মাথা ওলি কুল। গাউস যাদের দিলে তাদের সুসংবাদ, আল-মাদাদ ইয়া গাউসুল আজম আল-মাদাদ, আল-মাদাদ ইয়া গাউসুল আজম আল-মাদাদ। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা আমরা নামাজ পড়ি, যখন নামাজ পড়তে গেলে আমাদেরকে যে সূরাটা নামাজের মধ্যে পড়তে হয়, যে সূরাকে বাদ দিলে নামাজ হয় না, সে সূরার নাম কি গো? সূরা ফাতিহা। একে বলা হয় উম্মুল কোরআন, yani কোরআনের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমরা সূরা ফাতিহাতে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খোদা গো আমাকে সিরাতে মুস্তাকিমেতে সোজা রাস্তাতে চালাও। জি, কোন রাস্তাতে চলবেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি যাদের উপরে পুরস্কার রেখেছো, যাদেরকে ইনাম দিয়েছো, আল্লাহ তুমি আমাদেরকে তাদের রাস্তাতে চালাও। সেটা কাদের রাস্তা?
উঠাও কোরআনুল কারীমকে। আল্লাহ ওপর আয়াতে বলতেছেন আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আমি আল্লাহ যাদের উপরে ইনামকে রেখেছি, আমি আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছি, তারা হলো নবীদের জামাত, তারা হলো সিদ্দীকিনদের জামাত, তারা হলো শহীদানে কেরামের জামাত, তারা হলো সালেহিন আল্লাহর ওলিদের জামাত। হে আমার বান্দা বান্দি শোন, তোরা যদি সোজা রাস্তাতে চলতে চাস তো তোরা আমার সালেহিন আল্লাহর ওলিদের সংস্পর্শে চলে আয়, তোরা আমার আল্লাহর তোরা আমার ওলিদের গোলামিতে চলে আয়, তোরা আমার আউলিয়াদের মুহাব্বতে নিসবতে চলে আয়। সুবহানাল্লাহ। তোরা গাউসে আজমের জামাতে চলে আয়, তোরা গরিবে নওয়াজের জামাতে চলে আয়, তোরা আলা হযরতের জামাতে চলে আয়, তোরা মুজাহিদে মিল্লাতের জামাতে চলে আয়, তোরা তাজুশ শরীয়তের জামাতে চলে আয়, তোরা মুফতি আজমে হিন্দের জামাতে চলে আয়, তোরা হাবিবে মিল্লাতের জামাতে চলে আয়। এ আজিজানে মিল্লাতে ইসলামিয়া, যদি আমাদের নিসবতটা গাউসের সাথে হয়ে যায়, আমাদের নিসবতটা খাজার সাথে হয়ে যায়, আমাদের নিসবতটা আলা হযরতের সাথে হয়ে যায়, আমাদের নিসবতটা মুজাহিদে মিল্লাতের সাথে হয়ে যায়, তো সুবহানাল্লাহ। আর এদিকে ওদিকে ভটকানোর কোনো প্রয়োজন নেই। আমাদের রাহবার যখন হয়ে গেছে, আমাদের পথপ্রদর্শক হিসেবে যখন নিজের মুর্শিদকে পেয়ে গেছি, আমরা ভুল রাস্তায় যদি কোনোদিন চলেও যাই, আমাদের মুর্শিদ আমাদের হাত ধরে সোজা রাস্তায় চালাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহদের গোলামি করতে হবে কি হবে না? মোহাব্বত করতে হবে কি হবে না? কিছু ভাইরাস মার্কা মৌলবীর দল, ওরা ফতোয়া দিচ্ছে ওলির মাজারে যাওয়া যাবে না, ওলির মাজারে গিয়ে চাদর চড়ানো যাবে না, ওলির মাজারে গিয়ে ফাতিহা করা যাবে না, ওলির মাজারে গিয়ে ফুল দেওয়া যাবে না। ও মোল্লাকে জিজ্ঞেস করলাম, ও মোল্লা, তুমি মাজারে ফুলের বিরোধিতা করতেছো, তা তুমি উত্তর দাও, তোমার জন্মটা হয়েছিল ফুল ছাড়া তো হয়নি, ফুল ছাড়া তো তোমার জন্ম হয়নি। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ, আমরা তো সুন্নি জামাতের মানুষ, আমরা তো আউলিয়া প্রেমিক মানুষ, আমরা তো নবী প্রেমিক মানুষ। আমরা ফুলও চড়াই, আমরা চাদরও চড়াই, আমরা ফাতিহাও করি, ওলির বারগাতে হাজিরি দিই। কেন ওলির বারগাতে হাজিরি দিই? কারণ আমরা মুস্তাফা জানে রহমতকে দেখিনি, মুস্তাফা জানে রহমতের রওজা পর্যন্ত পৌঁছাতে পারবো নি, আমরা গরিবের নামাজের বারগাতে পৌঁছাতে পারবো নি, আমরা গাউস পাকের বারগাহ পর্যন্ত হয়তো পৌঁছাতে পারবো নি। তো সুবহানাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা জায়গায় জায়গায় ওলি আল্লাহদেরকে পাঠিয়ে দিয়েছে। যা তাজুশ শরিয়া দরবারে বসে যা মদিনা শরীফের ফয়েজ পাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাহিদে মিল্লাতের দরবারে বসে যা, তুই মদিনা শরীফের ফয়েজ পাবি। তুই আলা হযরতের বারগাহে বসে যা, তুই মদিনা শরীফের আমার নবী পাকে তুই ফয়েজ পাবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের মানতে হবে কি হবে না? এরা নামাজ যখন পড়ে, নামাজে ওলিকেও সালাম দেয়, নবীকেও সালাম দেয়, নবী পাকের আহলে বাইতকেও সালাম দেয়, আর নামাজ পড়ার পর বাইরে এসে বলে দেওয়া যাবে না শিরক। এরা কোন নামাজের সময় তাশাহুদ পড়তে হয় কি হয় না? আত্তাহিয়াতু পড়ি না, পড়ি কি পড়ি না? পড়ি। আত্তাহিয়াতুটা কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সালাম দিতে হচ্ছে কি হয় না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীকে সালাম দিচ্ছ। হ্যাঁ গো, আপনি যদি আমাকে সালাম দেন কি বলবেন? আসসালামু আলাইকুম বলবেন, তাই না? নবীকে যখন সালাম দিচ্ছেন কি বলছেন? আসসালামু আলাইকা, কা কুমা কুম, হা হুমা হুম। এগুলো গ্রামারের ব্যাপার আছে, এক বচন, দুই বচন, বহু বচন। আমাকে সালাম দিচ্ছেন, কুম কেন বলছেন? আমি তো একজন, আমাকে কেন কুম বলতে হচ্ছে? বলছো মাওলানা আপনি শুধু একা নন, আপনার দায়ে বাঁয়ে দুই ফেরেশতা আছে, কিরামান ও কাতিবিন আছে, আপনি আছেন তিনজন, এর জন্য এখানে কুম বলতে হচ্ছে। তো নবীকে যখন সালাম দিতে হচ্ছে তো আসসালামু আলাইকা বলতে হচ্ছে এই কারণে আমাদের গুনাহ বাতি লেখার জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছে, কিন্তু আল্লাহর রাসূলের কান মোবারকে কেউ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমামে আযম
আবু হানিফা আলাইহি রাহমাতুর রিদওয়ান বলতেছে, হে বিশ্বের মুসলমান, তোরা যখন নামাজ পড়বি তো নামাজে খেয়াল রাখবি যে আল্লাহ তোর নামাজটা দেখতেছে, আর মুস্তাফা জানে রহমত হাজির ও নাজির রয়েছে। আল্লাহ তোর নামাজটা কবুল করবে, মুস্তাফা আল্লাহর বারগাহে গুনাহগার উম্মতের নামাজটা কবুল করাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে নবীকে সালাম দিতে হচ্ছে না হয় না নামাজে? হচ্ছে। তারপরে আপনি কি বলছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা সালেহিন আল্লাহর ওলি আছেন তিনাদেরকে সালাম দিতে হচ্ছে। আপনি দুরুদ ইব্রাহিম পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর উপর দরুদ পড়লেন। তারপরে কি বলছেন? ওয়া আলা আলে মুহাম্মদ। বলে শুধু নবীর উপরে দরুদ পড়ে যাসনি বান্দা, আমার নবীর উপরে দরুদ পড়ার পর তোরা আমার নবীর আহলে বাইতের উপরে দরুদ পড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভেতরে আল্লাহ বলছে মোল্লার দল এরা বাইরেটা বলবে এটা করা যাবে না সেটা করা যাবে না, আমি আল্লাহ যার কারণে সারা জগৎকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ যার ওসিলাতে আমি আসমানকে ছাদ বানিয়ে দিয়েছি, জমিনকে বিছানা করে দিয়েছি, আমি মুস্তাফা জানে রহমতকে যদি আমার হাবিবকে যদি দুনিয়াতে নাসি পাঠাতাম সৃষ্টি করতাম, আমি আল্লাহ জাহির হতাম না, আমি আল্লাহ জমিন সৃষ্টি করতাম না, ये আসমান সৃষ্টি করতাম না, ये চাঁদ সৃষ্টি করতাম না, ये সূর্য সৃষ্টি করতাম না, যার ওসিলাতে আমি সৃষ্টি করে সকল দুনিয়াকে সৃষ্টি করলাম। তো আমি আল্লাহ আমার মুস্তাফার উপরে দরুদ ও সালাম নামাজে পড়িয়ে ছাড়বো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভাগ্যবান কি ভাগ্যবান নয়? আমরা ভাগ্যবান, আমরা আমাদের মুর্শিদের দামান পেয়েছি। হ্যাঁ, মুর্শিদের দামান পেয়েছি। শুনুন, যারা এখনো বায়াতে রাসূল গ্রহণ করেননি, কোন কামেল মুর্শিদ দেখে বায়াত হয়ে যাবেন, কারণ বায়াত হতে হবে, বায়াত হতে হবে। সূরা কাহাফে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছেন, আমি যাকে পথভ্রষ্ট করে দিই সে ওলি বা মুর্শিদ হিসেবে কাউকে পাবে না। কারণ পথ প্রদর্শক রাহবার হিসেবে যদি কাউকে পেয়ে যায় তাহলে আমি পথভ্রষ্ট গুমরা হব না। আর যদি আমার কোনো মুর্শিদ না থাকে, যদি আমার কোনো অভিভাবক না থাকে, যদি আমার কোনো পথ প্রদর্শক না থাকে, তাহলে সে কিন্তু গুমরা হয়ে যাবে। এজন্য আমাদের ঈমান ও আমলকে হেফাজত রাখার জন্য কোন মুর্শিদে কামেলের হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের জামানায়, এই যে আমার পূর্বে পড়তেছিলেন না যে চোरों को गौसे पाक ने अब्दल बनाया है ना, गौस पाक এটাকে নিয়েও আবার কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের আলেম বিভিন্ন রকম ফতোয়া দেয়, বলছে গৌস পাক একটা চোরকে ওলি বানালো, যে সারা জীবন চুরি করলো চোরকে ওলি বানালো। আরে কামবাক, আরে নাদান, যদি ধান গলায় চোর চুরি করতে যায় তো ধান পাবে না, গম গলায় যদি চোর চুরি করতে যায় তো গম পাবে। কিন্তু ও চোর এমন একটা জায়গায় চুরি করতে গেছিল, গৌস পাকের দরবার বেলায়াতের ফ্যাক্টরি ছিল, তো বেলায়াত নিয়ে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস পাকের জামানায় একজন ব্যক্তি কামেল পীর খুঁজতেছেন, বায়াত হবেন। তো ও যখনই কোনো পীরের কাছে যায় যে বায়াত হব, কোনো পীরকে দেখলেন যে তিনি মসজিদে ঢোকার সময় ডান পাকে আগে দেওয়ার জায়গায় বাম পাকে আগে দিয়ে দিয়েছেন, তো বলছেন না না না, এ পীর হতে পারে না, চলে গেলেন, বায়াত হলেন না। আবার কোনো পীরের কাছে গেলেন, সেখানে দেখছেন পীর এক গ্লাস পানিকে 3 শ্বাসে খাওয়ার জায়গায় 1 শ্বাসে খেয়ে নিয়েছেন, বলছেন না 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 না, এ পীর হতে পারে না। এভাবে সকল জায়গায় জায়গায় যাচ্ছেন কিন্তু পীর ধরেন। অবশ্যই তেনার স্ত্রী বলছেন, হ্যাঁ গো, তোমার বয়স এত হলো, না জানে কখন হযরত ইসরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, তোমার জান কবজ করে নেবে, তুমি এখনো বায়াত হলে না, তুমি এখনো মুরিদ হলে না। আমি আমার মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছি, তো কাল হাশরের ময়দানেতে যে যার ইমামের সঙ্গে ডাকা হবে, তো আমি আমার মুর্শিদের সাথে উঠবো, তো তুমি এখনো বায়াত হলে না। তো এর বেচারির দিমাগে এই কথা ঘুরপাক খাচ্ছে, তাই তো আমি এখনো তো বায়াত হলাম না। আমাকে যদি ইসরাইল আলাইহিস সালাম চলে আসেন, জান কবজ করে নেই, তাহলে ওই দিন হাশরের ময়দানে আমার অবস্থা কেমন হবে। এভাবে ভাবতে 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 রাত্রি 2টা হয়ে গেছে। ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো, আমি এখন বাড়ি থেকে বের হব, আর যাকে প্রথমে দেখতে পাবো আমি তার কাছে বায়াত হয়ে যাব, আমি তার কাছে
মুরিদ হয়ে যাব মনে মনে ডিসিশন নিয়েছেন, ঘর থেকে বের হয়েছেন গভীর রাত, আপনার ডাকাতের দল চোরের দলের রাস্তায় ঘোরাফেরা করতেছে। আগো আপনি যদি মেদিনীপুর শহর চলে যান, এই গভীর রাতে গিয়ে কাদের রাতে দেখতে পাবেন? ভালো লোকেদের দেখতে পাবেন না? চোর ডাকাত যারা মদ মাতালে যারা, ওদেরকে দেখতে পাবেন। এ চোরেদের উপরে নজর পড়েছে। একজনের যার উপর নজর পড়েছেন তাকে গিয়ে বলছেন, হুজুর আপনি আমাকে মুরিদ করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি করুন? মুরিদ করুন। বলে আমি নিজেই তো কোনো পীরের কাছে এখনো মুরিদ হইনি, তো তোকে মুরিদ করব কেমন করে? বলছে অত শত বুঝি না হুজুর, আপনি আমাকে মুরিদ করুন। বলছে আরে আমি চুরি করতে যাচ্ছি, এ সামনের বাড়ি চুরি করতে যাচ্ছি। বলছে আপনি চুরি করুন যাই করুন, আপনি আমাকে মুরিদ করে যান, কারণ আমি আল্লাহর সামনে ওয়াদা করেছি যাকে প্রথমে দেখতে পাবো তার কাছে মুরিদ হব। বলছে আরে শোন, আমি সামনের বাড়ি চুরি করতে যাচ্ছি, দেখার পরও যদি তোর বিশ্বাস হয় আমার কাছেই হবি, যা তোকে মুরিদ করবো। কথা দিলেন তো? বলছে হ্যাঁ কথা দিলাম, চল। বাড়িতে গেলেন, তো যার বাড়ি চুরি করতে গেছেন তার বাড়ি কার বাড়ি ছিল? সে ছিল পিরানে পীর দস্তগীর রওশন জমি হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন চুরি করতে, চুরি করতে গিয়ে সেখানেতে যখন হাত রাখছেন দেখতেছেন ওখানেতে লোটা, উজু করার লোটা, তসবিহ, নামাজের মুসল্লা হাতে উঠতেছে, সোনা গহনা হাতে উঠে। এ চোর চাপ যেটাই পেয়েছে নিয়ে নিয়েছে, মনে মনে ভাবছে এ কার বাড়ি চুরি করতে গেলাম। এখন চুরি তো করে নিয়েছে, বেরোবে কোন দিকে? না দরজা দেখতে পাচ্ছে না জানালা দেখতে পাচ্ছে, ঘরের কোণাতে বসে বসে গাউস পাক আল্লাহ আল্লাহ জিকির করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চুরি করে নিয়ে রাত দরজা খুঁজে পাই না, জানালা খুঁজে পাই না, তো এ মনে মনে লুকাতে তো হবে। গাউস পাকের খাটের নিচেতে লুকিয়ে আল্লাহর বারগাহে তওবা করতেছেন, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সারা জীবন আর চুরি করব না, আমি আপনার সামনে তওবা করতেছি, আমি আর চুরি করব না। এ আল্লাহর বারগাহে তওবা করছে। আল্লাহু আকবার। হাফিজ ফজরের সবে খাদা খিজির আলাইহিস সালাম গাউস পাকের বারগাহে এসেছেন। ইয়া গাউস পাকের খের জমিনেতে একটা কুতুব পর্দা করেছে, ইয়া গাউস পাক আপনি একটা কুতুবকে ঠিক করে দেন। তো আমার গাউস পাক বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে রাতেতে আমার ঘরেতে একটা মেহমান এসেছে, আমার খাটিয়ার নিচেতে লুকিয়ে রয়েছে, যাও 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 ওকে বের করে নিয়ে চলে যাও। এ চোর বেরিয়ে এসে গাউস পাকের বারগাহে হাত জোড় করে অনুরোধ করছে, হুজুর গো আমি তো চোর, আমি তো কোনো কুতুব নয়। তো হুজুর গাউস পাক বলতেছেন, এ চোর শোন শোন, তুই কাল পর্যন্ত চোর ছিলি, তুই কাল পর্যন্ত ডাকাত ছিলি, কিন্তু তুই সত্যি করে বল তুই আল্লাহর বারগাহে তওবা করেছিলি কি করেছিলি না? বলছে হ্যাঁ হুজুর করেছিলাম। বলছে আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছে, তো আমি গাউসুল আজম আমার তরফ থেকে তোকে বেলায়াত দিয়ে দিলাম, তোকে কুতুব বানিয়ে দিলাম, যা তুই কারখের জমিনেতে গিয়ে দায়িত্ব গ্রহণ কর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাবার আগে একটা কথা, তোর মুরিদ হবে বলে আমার খানকার বাইরেতে একজন অপেক্ষা করছে, তাকে আগে মুরিদ কর, এরপর তুই যা। তাহলে বুকে হাত রেখে বলো আমার গাউসে পাক কে মুরিদ হবে, যে খানকার বাইরে কে দাঁড়িয়ে রয়েছে আমার গাউস পাক যদি জানে, যদি আমার গরিবে নওয়াজ জানে, আল্লাহর ওলিরা যদি দিলের খবর বলে দিতে পারে, বলো আমার নবী গায়েবের খবর বলতে পারে কি পারে না? পারে কি পারে না? নবী গায়েবের খবর বলতে পারে। যেরকম আমরা এক কথায় বলে দিচ্ছি আপনাদেরকে, আমাদের এই যে পীরপন্থী আমরা বলি না নিজেদেরকে, আমরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করি না, কিন্তু আমাদের পীরপন্থীর লেবাসে, সুন্নির লেবাসে অনেক রকম বাতিল দল কিন্তু ঢুকে গেছে। খবর নিয়েছেন? আছে না নাই? দেখবেন কিছু পীরপন্থী আছেন আপনাদের এলাকার দিকে হয়তো নাই, কিন্তু আমার কেশপুরে আছে, যারা মনে করে কেউ যদি দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়ে নেয় তাহলে ও পীরপন্থী আছে। বুঝতে পেরেছেন? কিন্তু কেউ যদি দাঁড়িয়ে শুধু কিয়াম যদি করে নেয় জানবে ও পীরপন্থী আছে, কিন্তু তাদের আকীদা, তাদের বিশ্বাস নবী গায়েবের খবর জানে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাদের বিশ্বাস, তাদের ঈমান হলো নবী হাজির নাজির নয়, তাদের ঈমান হলো যে আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা নেই,
তারা মনে করে যে আমরা বাস ইয়া নবী সালামু আলাইকা করে নিলে পীরপন্থী। খবরদার, ওই সকল বাতিল দল থেকে, ওই সকল পথভ্রষ্ট জামাত থেকে আপনাকেও দূরে থাকতে হবে, আমাকেও দূরে থাকতে হবে। কারণ হুজুর তাজুশ শরিয়া মুফতি আখতার রাজা আজহারি আলাইহির রহমা তিনি বলে দিয়েছেন, সুলহে কুল্লি নবী কা नहीं है सुन्नियों, सुन्नी मुसलमान है सच्चा नबी के लिए। एक बार जोरे बोलूं सुभान अल्लाह, एक बार दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा मौलाना मुहम्मद। जोरे जोरे दुरूद शरीफ पढ़ना को घुम पाচ্ছে। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नबी हाजिर नाजिर की ना, নবী গায়েবের খবর জানে কি জানে না? বলছে কোরআন থেকে দলিল দাও। বাংলাদেশের কিছু বক্তা বেরিয়েছে, বুঝেছেন, যারা এত বাজে বাজে কথা বলতেছে, যেগুলো শুনলে মনে হবে যারা আমাদের ঘরে গরু ছাগল চড়ায় তাদের দিমাগে অনেক বেশি বুদ্ধি। তারা দেখবেন ওই মেয়েদের মতো দুপাট্টা ওইভাবে তুমি যদি কারো হক মেরে খাও তো তোমার নামাজ রোজা করলে কবুল হবে, তুমি যদি কারো হক মারো তার গুনাহ আলাদা হবে, কিন্তু নামাজ রোজা কবুল হয়ে যাবে। ফতোয়া দিচ্ছে। আবার তারা বলতেছে শবে বরাতের রাত জেগে হালুয়া রুটি খাওয়া থেকে, শবে বরাতের রাতে ইবাদত করার থেকে অনেক ভালো বেশখানাতে গিয়ে রাত কাটানো। জোরে বলুন নাউযুবিল্লাহ। তার কথা লজিক দিচ্ছে সে। আবার কি লজিক দিচ্ছে? বলছে শবে বরাতের রাতেতে বেদাত হয়, আর জেনা করলে তো গুনাহ হয়, তো গুনার মাপ আছে, বেদাতের মাপ নেই। হ্যাঁ, তুমি বাবা তুমি কোন ফুল আছো তোমার খুশবু বলে দেবে, তুমি কোন ক্যাটাগরির মাল আছো তোমার পরিচয় বলে দেবে। আরে আমরা শবে বরাতের রাতে আমাদের সাধারণ মানুষেরা হয়তো কোরআন পড়তে জানে না, হয়তো নামাজ পড়তে জানে না, হয়তো কিছুই জানে না, কিন্তু অন্তত সে শবে বরাতের রাতে হাতটা তো আল্লাহ বারগাহে তুলে আমিন আমিন বলে, একই নয়? তো এরা কোনোদিন বেদাত হতে পারে না। যে বলবে কথায় কথায় শিরক, তার কপালে মেরে দাও পেরেক, ঈমান হয়ে যাবে পেরেক। হ্যাঁ, বলে বেদাত বেদাত বেদাত, বেদাতের মানেই বোঝে না, বেদাতের ডেফিনেশনই বুঝে না। সুবহানাল্লাহ। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা শবে বরাতে হালুয়া করি কেন? কারণ মিষ্টি খাবার আমার রাসূলুল্লাহর সুন্নাত, হালুয়া আমার রাসূলে পাক পছন্দ করত, মধু আমার নবী পাক পছন্দ করত, তো আমরা সুন্নতকে দিয়ে বরণ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়তে যাব, বলুন ফরজ আগে না সুন্নত আগে? জোহরের নামাজ পড়বো, বলুন ফরজ আগে না সুন্নত আগে? আসরের নামাজ পড়বো, ফরজ আগে না সুন্নত আগে? আমি মাগরিবের নামাজ পড়বো, টাইম সংক্ষিপ্তর কারণে ফরজ আগে করে দিয়েছে, পরে সুন্নত। এশার নামাজ পড়বো, ফরজ আগে না সুন্নত আগে? সুন্নাত। আমাদের ঘরে বাচ্চা জন্ম নেয়, তার একটা ভালো নাম রাখতে হয়, নাম রাখাটা ফরজ না সুন্নাত? তার আপনার তার কানেতে আজান দিতে হয়, এই আজান দেওয়াটা ফরজ না সুন্নাত? তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুস্তাফা জানে রহমতের শানকে এতটা বুলন্দ করে দিয়েছে, এতটা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। এই আমার মুস্তাফা আপনার শানকে, আপনার মর্যাদাকে, আপনার মর্তবাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। তাই বারেলির সরজমিন থেকে আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা ফাজিলে বারেলি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, सबसे आला वो वाला हमारा नबी, सबसे वाला वो वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अरे कौन देता है, देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। एक बार जरे बोलूं सुभान अल्लाह। তাহলে নবী ছেড়ে কোনোদিন আল্লাহ পাওয়া যাবে? আমি আল্লাহ বলছেন, এ বান্দা তুই যদি আমাকে মহব্বত করতে চাস, আমাকে ভালোবাসতে চাস, তুই আগে আমার মুস্তাফাকে মহব্বত কর। নবী বলছেন, আমাকে যদি তোরা মহব্বত করতে চাস তো তোরা আমার আহলে বাইতকে আগে মহব্বত কর। নবীর আহলে বাইতকে যদি মহব্বত করতে চাও তো तमाम আল্লাহর ওলি সালেহিনকে মহব্বত করো। ডাইরেক্ট হবে? হবে?
আমরা ডাইরেক্ট वाला লোক না ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ওয়াসিলা वाला লোক। তো আমরা জানি বিনা সিঁড়িতে ছাদে উঠা, আর যারা হুনমান হয় তারা লাফ দিয়ে উঠতে পারে, কিন্তু হুনমান তো আমরা নয়, আমরা মানুষ, আমাদের জন্য সিঁড়ি লাগবে। তো আবার এই কথা বলতেও বর্ধমানের একটা গোপাল ভাঁড় আছে, আপনারা বুঝতে পারবেন, গোপাল ভাঁড় বর্ধমানের ডাবচোর, বুঝতে পেরেছেন? তো ও বলতেছে, ও এরা যুক্তি দিচ্ছে সিঁড়ি ছাড়া ছাদে উঠা যাবে না, তাহলে আমি সিঁড়ি দিয়ে উঠবো নি। তাহলে কিসে উঠবেন? আমি লিফট দিয়ে উঠবো। লিফটে? ও মোল্লা, লিফটটাও তো ওসিলা না। ও ছাদ থেকে পড়তে গেলে কিন্তু কোনো সিঁড়ির প্রয়োজন, উপর থেকে পড়তে গেলে কোনো সিঁড়ি প্রয়োজন পড়ে? একটা ধাক্কা দিলেই পড়ে যাবে ডাইরেক্ট, কিন্তু উঠতে গেলে সিঁড়ি লাগে, তাই না? তো ওই রকম তুমি যদি ইমানদার হতে চাও তাহলে তোমাকে এই ওসিলার মাধ্যমেই উঠতে হবে। আর যদি বলো বেঈমান হব, তাহলে এক লাফেতে নিচেই পড়ে যাবে। এই ওসিলার কথা যখন বললাম তো শুনুন, হুজুর মুজাহিদে মিল্লাত আলাইহির রহমার হঠাৎ, হুজুর মুজাহিদে মিল্লাত আলাইহির রহমা তিনি হজ করতে গিয়েছেন, কিন্তু হজ করতে যা গিয়েছেন কাবার ইমামের পেছনে নামাজ পড়ে নাই। এজন্য আমরাও যাক তার পেছনেতে মাথা ঝুঁকাই, আমরা যাকে তাকে ইমাম বলে মানি না। তো বলবেন এটা বরেলি সরজমিন থেকে, এটা যারা আলা হযরতকে মানে ওরা এটা করে, কিন্তু এ নাদান শোন, আমার আলা হযরত কোনো নিজের মন গড়া কথা বলেনি, আমার আলা হযরত কোনো নিজের বানানো কথা বলেনি। এই শিক্ষাটা কারবালার জমিন থেকে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের সঙ্গে কটা লোক ছিল? কটা লোক ছিল? ৭২টা। এজিদের সঙ্গে ছিল কত? ২২,০০০। ওদিকেও আজান হচ্ছে, এদিকেও আজান হচ্ছে, ওদিকেও নামাজ হচ্ছে, এইদিকেও নামাজ হচ্ছে, ওদিকেও দাড়ি টুপি রয়েছে, এদিকেও দাড়ি টুপি রয়েছে। আকা হুসাইনকে বলতেছেন, হুজুর গো ওইখানেতে আজান হচ্ছে, জামাত হচ্ছে, ওইখানেতে নামাজ পড়ে নেবেন। তো মাওলা হুসাইন বলতেছে, না 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 না, এদের পেছনেতে নামাজ হবে না, এরা গাদ্দারে রাসূল আছে, এরা দুশমনের রাসূল আছে। এই পয়গামটা ইমামে হুসাইন কারবালার জমিনে দিয়েছিল, আর সেই পয়গামটাই মাসলাকে আলা হযরত আমাদেরকে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তো হুজুর মুজাহিদে মিল্লাত আলাইহির রহমা হজ করতে গেছেন, কাবার ইমামকে ইক্তেদা করেনি। জিজ্ঞেস করা হলো, ইন্ডিয়া সে কোই আয়া হ্যায়? ভারত থেকে কেউ এসেছে? এ কাবার ইমামকে ইক্তেদা করেনি। বলে কে? বলছে মাওলানা শাহ হাবিবুর রহমান হুজুর মুজাহিদে মিল্লাত। হুজুর মুজাহিদে মিল্লাতকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন কাবার ইমামের পেছনে নামাজ পড়েননি? তো হুজুর মুজাহিদে মিল্লাতের জবাব শুনুন, ঈমান তাজা হয়ে যাবে। হুজুর মুজাহিদে মিল্লাত বলতেছেন, এই কারণে আমি কাবার ইমামকে ইক্তেদা করিনি, কারণ আমি ওসিলাওয়ালা, ये ওসিলাওয়ালা নয়, আমি ওসিলা মানি, আর এ ওসিলা মানে না। অতএব আমার আকীদা আলাদা, এর আকীদা আলাদা, সেই ক্ষেত্রে আমার নামাজ এর পেছনেতে হবে না। বললে কে বললো আমরা ওসিলা মানি না? আমরা তো ওসিলা মানি। বলে কেমন? বলছে কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার তোরা আল্লাহকে ভয় কর আর ওসিলা অনুসন্ধান কর। তো বলছে হ্যাঁ এটাও মানি, নামাজের ওসিলা দিয়ে আল্লাহ পেতে হবে, রোজার ওসিলা দিয়ে আল্লাহ পেতে হবে, হজের ওসিলা দিয়ে আল্লাহ পেতে হবে, যাকাতের ওসিলা দিয়ে আল্লাহ পেতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুজুর মুজাহিদে মিল্লাত বলছেন, তোমার ওসিলা নামাজ, তোমার ওসিলা রোজা, তোমার ওসিলা হজ, তোমার ওসিলা যাকাত, কিন্তু আমি মাওলানা হাবিবুর রহমান, আমার ওসিলা হলো হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন, ইমামকে জিজ্ঞেস করছেন, হুজুর মুজাহিদে মিল্লাত আপনি যে ওয়াক্তে নামাজ পড়ে এসেছেন, এই নামাজটা আল্লাহ দরবারে কবুল হয়েছে কি হয়নি? বলছে কি করে বলবো, পড়তে হয় পড়েছি, আল্লাহ কবুল করেছে কি করেনি আল্লাহ জানে। বলছে আপনি যে রমজানে রোজা রাখেন, বলেন আপনার কটা রোজা আল্লাহর বারগাহে কবুল হয়েছে? আপনি হজ করেছেন, হজ আল্লাহর বারগাহে কবুল হয়েছে না হয়নি? যাকাত যে দেন আল্লাহর বারগাহে কবুল হয়েছে না হয়নি? বলছে ওটা তো জানি না, আল্লাহ হুকুম করেছে করতে হয় করছি, কবুল হয়েছে কি হয়নি ওটা তো আল্লাহ ভালো জানে। তো হুজুর মুজাহিদে মিল্লাত বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাকে ওসিলা ধরেছো, তুমি যাকে তোমার যে ওসিলা আছে তারপরে তোমার বিশ্বাস নাই কবুল হয়েছে কি হয়নি, কিন্তু আমি মাওলানা হাবিবুর রহমান যাকে ওসিলা বানিয়ে
বানিয়েছি, আমার নবীকে ওসিলা বানিয়েছি, বলো আমার নবী আল্লাহর বারগাহাতে কবুল কি কবুল নয়? বলছে হ্যাঁ হ্যাঁ বেশক নবী তো আল্লাহর বারগাহাতে কবুল আছে। বলছে এই কারণে আমার নামাজ আপনার পেছনে হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবির সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে? জোরে বলবেন বাবা। ওয়াহাবির সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে? ওয়াহাবিকে সালাম দেওয়া, ওয়াহাবি যদি সালাম দেয় তার উত্তর দেওয়া, ওয়াহাবিদের ঘরে বেটি দেওয়া বা ওয়াহাবিদের ঘরের বেটিকে বিয়ে করে আনা সম্পূর্ণ হারাম। একবার জোরে বলুন। আমরা মাসলাকে আলা হযরত এমন একটা কুষ্টি পাথরের নাম, বুঝতে পেরেছেন? কুষ্টি পাথর দিয়ে কি হয় গো বলবেন? কুষ্টি পাথর বুঝেন? যাচবাজ করা হয় না, গহনা যাচবাজ করা হয়, ওটা নকল না আসল, রিয়েল না ডুপ্লিকেট। তো মাসলাকে আলা হযরত এমন একটা কুষ্টি পাথরের নাম, মাসলাকে আলা হযরত এমন একটা সাইন বোর্ডের নাম যে বোর্ড বলে দেবে ये টানাটান আলা হযরত ওয়ালা আছে, এই যারা এই বোর্ডের সঙ্গে এসে গেছেন তারা টানাটান টিটিএস হয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে শুধু মুখে মাসলাকে আলা হযরত নারা লাগালে হবে না, শুধু বাস আলা হযরত বললে হবে না। আলা হযরত যাও পেগাম আমাদেরকে দিয়ে গেছেন, যে মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন, যে বার্তা আমাদেরকে দিয়ে গেছে, আমাদেরকে আলা হযরতের পেগামের উপর, মেসেজের উপর, বার্তার উপরে কায়েম থাকতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।